আজকের কলকাতায় কল খুললেই জল আসে, কিন্তু একটা সময় ছিল যখন কলকাতার রাস্তায় দেখা যেত কাঁধে চামড়ার বড় মশক নিয়ে ঘুরে বেড়ানো মানুষ। এদের চলতি কথায় বলা হতো ভিস্তিওয়ালা। ভিস্তি শব্দটা এসেছে ফার্সি শব্দ বিহিস্ত থেকে, যার মানে স্বর্গ, অর্থাৎ যারা জল দিত তারা যেন স্বর্গের দান দিত। কখন দেখা যেত এদের? মূলত 1800 শতকের শেষ থেকে 19 শতকের জুড়ে ব্রিটিশ আমলে, বিশেষ করে যখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, তখন শহরে পাইপলাইনের জল ব্যবস্থা ছিল না। রাস্তা পরিষ্কার করা, ধুলো কমানো, বাড়িতে জল সরবরাহ, সব কিছুর জন্য ভিস্তিওয়ালাদের ডাক পড়তো। তাদের কাজ কী ছিল মেইনলি? তারা চামড়ার তৈরি এক ধরনের থলি বা মশকে জল ভরে বাড়ি বাড়ি পৌঁছে দিত। গরমকালে রাস্তা ভিজিয়ে ধুলো কমানো, নির্মাণস্থলে জল দেওয়া, এমনকি ব্রিটিশ সেনাদের ক্যাম্পেও জল পৌঁছে দিত এরা। কলকাতার পুরনো এলাকাগুলো যেমন চাঁদনি চক বা এসপ্ল্যানেড, এইসব জায়গায় ভিস্তিদের নিয়মিত দেখা যেত। কেন এদের প্রয়োজন হঠাৎ করে কমে গেল? 1870 থেকে 80 দশকের পর ধীরে ধীরে কলকাতায় আধুনিক জল সরবরাহ ব্যবস্থা চালু হয়। পাল্টে যেতে থাকে শহরের অবকাঠামো। কলকাতা মিউনিসিপ্যালিটি পাইপলাইন বসাতে শুরু করে, ফলে বাড়িতে বাড়িতে সরাসরি কলের জল পৌঁছতে শুরু করে। 20 শতকের শুরুতে এসে ভিস্তিওয়ালাদের কাজ কমতে থাকে, আর স্বাধীনতার পর আধুনিক জল ব্যবস্থা পুরোপুরি চালু হলে এই পেশা প্রায় হারিয়ে যায়। আজ আমরা কল খুলে জল পাই, কিন্তু এক সময় সেই জল পৌঁছে দিত, ঘাম ঝরাতো একদল মানুষ। কলকাতার ইতিহাসে তারা হয়তো হারিয়ে গেছে, কিন্তু শহরের শিরায় শিরায় তাদের পরিশ্রম মিশে আছে। এই রকম হারিয়ে যাওয়া কলকাতার গল্প জানতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করো।